ধরুন 2016 সালে আপনি 10,000 টাকা সঞ্চয় করেছিলেন এবং সেই 10,000 টাকা আপনি ব্যাংকে রেখেছিলেন মাত্র 11% সুদ বা লাভে। এরপরে আপনি আর ব্যাংকের দিকে যাননি। 2026 সালে এই টাকার পরিমাণটা কত হবে? তার মানে আপনি মাসে 10,000 সেভ করেননি, একবার 10,000 টাকা ব্যাংকে রেখেছিলেন। আপনি যদি খুব ভালো করে হিসাব করে দেখেন যে সেই 10,000 টাকা এই 10 বছরে কত টাকা হয়েছে, তাহলে খানিকটা অবাক হবেন। এই 10 বছরে সেই টাকা প্রায় 3 গুণের কাছাকাছি হয়েছে। দ্যাট ইজ সেই টাকাটি হয়েছে 28,390 টাকা। এখানে ইন্টারেস্টের কম্পাউন্ডিং হয়েছে। আমি এখানে এটা বলতে যাচ্ছি না সুদ হারাম না হালাল। সুদ হারাম এটা আমরা সবাই জানি, কিন্তু ক্যালকুলেশনটা আপনার মাথায় দেওয়ার জন্য আমি এটা বলছি। এবার আমি আর একটা সিচুয়েশন বলি যে ধরুন আপনি 2016 সাল থেকে প্রতি মাসে আপনার বেতন থেকে 10,000 টাকা বিনিয়োগ শুরু করেছিলেন এবং সেটা 2026 সাল পর্যন্ত চলেছে, কোনো মাসে আপনি বাদ দেননি। সেক্ষেত্রেও আপনার রেট অফ ইন্টারেস্ট ছিল 11% বা লভ্যাংশ, লাভ, মুনাফা যাই বলি না কেন আপনি 11% করে পেয়েছেন। ধরুন আপনি সেই টাকাটা এসআইপিতে ইনভেস্ট করেছিলেন। এসআইপিতে যে টানা 10 বছর 11% পাবেন তা না, এটা 11 থেকে 12, 13, 14, 15, 16, 17 আরও বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কত টাকা হতে পারে একটা ধারণা করুন। প্রতি মাসে 10,000 কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি বিনিয়োগ করা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে, এটা একটা দুর্দান্ত বিষয়। রেট যদিও ভ্যারি করতে পারে, কিন্তু আমি এখানে 11% রেটকে ফিক্সড হিসাবে ধরেছি যে ফিক্সডই থাকলো 11%। সেই ক্ষেত্রে আপনি 10 বছরে জমা করবেন 12 লাখ টাকা, কিন্তু 10 বছরে এই টাকা একটা বড় অ্যামাউন্টে রূপান্তরিত হবে। 10 বছর পরে এই টাকাটা হবে 22,90,000 টাকা। দেখুন প্রতি মাসে আমরা 10,000 টাকা কিন্তু অযথা জিনিসপত্র কিনে নষ্ট করি, অনেকক্ষণ বিনা কারণেই নষ্ট করি। তাই আজ থেকে টাকা নষ্ট না করে কোনো কিছু না পারলে সহজে আপনি ভালো একটা ব্যাংকে ডিপিএস করুন 10 বছরের জন্য, অথবা 10,000 টাকার কোনো ভালো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে এসআইপি করুন। 10,000 না পারলে 5,000 করুন, বেশি পারলে ভালো। কিন্তু এই যে ছোট সঞ্চয়, এটা আপনাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনবে, অযাচিত খরচ থেকে আপনাকে রক্ষা করবে, পাশাপাশি একটা সময় পরে এই অর্থ একটা ভালো অ্যামাউন্টে রূপান্তরিত হবে। হয়তো এই টাকাটা আপনি যদি এসআইপি না করতেন বা ডিপিএস না করতেন, অন্যভাবে খরচ করে ফেলতেন। এই জন্য আমাদের সাশ্রয়ী হওয়া দরকার, আমাদের ফ্রুগাল হওয়া দরকার, মিতব্যয়ী হওয়া দরকার, অপব্যয়ী হওয়া দরকার না, এবং টাকা সঞ্চয় করে বিনিয়োগের দিকে নিয়ে যাওয়া দরকার। টাকা সঞ্চয় করলে শুধু ইনফ্লেশনারি ইম্প্যাক্টে টাকার পারচেজিং পাওয়ার কমে যায়, কিন্তু যদি বিনিয়োগ করেন তাহলে ইনফ্লেশনকে বিট করে সেই টাকা আপনাকে অনেক বড় টাকা উপহার দিতে পারে। সুতরাং ডিসিশন আপনার যে অল্প অল্প করে প্রতি মাসে জমাবেন নাকি প্রতি মাসে যা আসবে তা খরচ করে ফেলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।